আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, ঘুম থেকে উঠলাম সবেমাত্র। তো এটা আমার দ্বিতীয় ব্লগ শুরু হয়েছে। তো যারা যারা নতুন তারা কিন্তু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন। তো গাইস, চলো দেখা যাক বাইরের আবহাওয়াটা কীরকম। তো গাইস, বাইরে চলে আসলাম, দেখছি উফ, এত রোদ আর চারিদিকে এত তাপমাত্রা। সকাল সকাল রোদ বেরিয়ে গেছে আজকে। তো গাইস দেখো, বাচ্চারা রাস্তাঘাটে খেলছে। তো কত সুন্দর আবহাওয়াটা, এত সুন্দর আবহাওয়া। আর আকাশ পুরো ক্লিয়ার, রোদও দিয়েছে আজকে খুব, একদম সেই রোদ, এত সুন্দর আকাশ। আর আজকে কাজ করাটা খুব বিপদ হয়ে যাবে গাইস, সেই রোদ। একটু যাই, একটু হাত মুখগুলোতে একটু জল দেই। ট্যাপের পাড়ে চলে আসলাম, একটু জল টল দেই হাত মুখগুলোতে। তো গাইস, জলগুলো সেই ঠান্ডা, মুখে চোখে একটু দিয়ে দিলাম হালকা পাতলা করে। ডেক্সিটা প্রায় ভরে গেছে জলে। আমি আজকের চান করব এখন। ততক্ষণে ব্রাশ করে নিই। একটু ব্রাশ করতে করতে একটু ঘুরে আসি পুকুর পাড় থেকে গাইস। সামনে একটা পুকুর আছে, ওখান থেকে ঘুরে আসি। গাইস, সেই রোদ গাইস, একদম কি বলবো আর, পুরো রোদ। আবহাওয়াটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই রোদ করছে। গরুটা তো এখানে ঘাস খেতেই ব্যস্ত আছে। গাইস, এই মুরগিটা আমাকে কামড়াতে আসছিল, মানে বাচ্চা আছে তো, বুঝতে পারিনি ব্যাপারটা এরকম। কামড়ে নিচ্ছিল আমাকে মুরগিটা। পুকুর পাড়ে বসলাম। তো দেখছি কতগুলো হাঁস এক জায়গায় বসে আছে। ওরা কত রকমভাবে খেলাধুলো করছে, কেউ চান করছে, কেউ বসে আছে, যার যেটা মন চায় সেটা করছে। তো গাইস, যে পুকুরটা আছে আমাদের এখানে, এই পুকুরটা সত্যি বিরাট বড়, অনেক বড়। তো গাইস, প্রায় আমার ব্রাশ করা শেষ। তো পুকুরটা একটু দেখাই দেই। এই যে পুকুরটা আছে, এই পুকুরটা মানে বিশাল বড়, অনেক বড় পুকুর, অনেক বড় পুকুর। আর বাড়িগুলো দেখা যাচ্ছে প্রায়, অনেক বড় পুকুর। ওই পাড় থেকে সব কিছু দেখা যাচ্ছে। তো তো গাইস, বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাকে দেখতে পেরে গেছে বাছুরটা, সাথে ওর মা আমাকে দেখছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি গাইস, এখন যাচ্ছি কাজে। খাওয়া দাওয়া প্রায় শেষ, কাজে রওনা দিচ্ছি। আজকে একটা ঘর আমরা টাইস করব, তো সেটা দেখাবো তোমাদের। এখন আমি যাই, কাজে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। সাইকেলটা নিয়ে যাচ্ছি সুর করে কাজে। সো গাইস, আমি এখন কাজে রওনা দিয়ে গেলাম, প্রায় মেন রোডে আমি পৌঁছে গেছি। হ্যালো গাইস, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আজকে আমরা টাইস করব। এই তো আমাদের মিস্ত্রি নেটোদা, এই ঘরটা আজকে আমরা টাইস করব, তার জন্য মশলার ইন্তজাম হচ্ছে। তো গাইস, দেখতে থাকেন, ফিনিশিংটা আপনাদেরকে আমি দেখাবো। আর এই তো পুরো মাখামাখি হয়ে যাবে, তারপর ফিনিশিংটা কিন্তু আপনারা দেখবেন অবশ্যই। হ্যাঁ, তো গাইস, প্রথমে আমরা মালগুলো বিছিয়ে নিচ্ছি, নিয়ে কোনটা কোন জায়গায় লাগবে সেইভাবে সুঁট কাটতে হবে অনেকটা। মানে এটা প্রথমে দেখে নিচ্ছি আমরা, বিছাই আর কাটাকাটিগুলো করে নিচ্ছি, কমপ্লিট করে নিচ্ছি। তো গাইস, প্রথমে মানে কাটাকাটিটাই করতে হয় যতদূর স্বাভাবিক, মিস্ত্রি বললো আমাকে। আমি তো এগুলো ফার্স্ট টাইম, আমি এগুলো করিনি টাইজের কাজ কোনো, তাই সব কিছু মিস্ত্রি করেছে, আমি শুধু ব্যাস ভিডিও করেছি। তো গাইস দেখো, মিস্ত্রি কিন্তু পুরো কাটতে যাচ্ছে, পুরো কাটছে। এবার কিন্তু জয়েন টয়েন দিচ্ছে, মানে সব কিছু সাজাচ্ছে, কোথায় কোন টোন কী আছে। আর ঘরটা খুব একটা ভালো না, ঘরটা খুব একদম বাজে, ব্যাকা তেরা ঘর, ডাইকোনা ঘর। তো গাইস,
মিস্ত্রি কিন্তু পুরো পরিশ্রম করছে, আমার উপর তো খেপে শেষ মিস্ত্রি। তো গাইস কী বলবো আমি আর। তো গাইস টাইলস বসানোর জন্য প্রথমত ঘোলা লাগবে, সিমেন্টের ঘোলা। তাই আমি ঘোলা বানিয়ে নিচ্ছি। কর্নি খুঁজে পাই না, এত ব্যস্ততার টাইমে কর্নির প্রয়োজন নেই, তাই হাত দিয়ে আমি প্রথমে সিমেন্ট নিয়ে জলে দিয়ে ঘোলা বানিয়ে নিচ্ছি। তো কর্নিটা খুঁজে বানানো, কর্নিটা হলে ভালো হয়, হাতে একটু সমস্যা না হয়। মানে এগুলো সিমেন্ট হাতে দিলে তো একটু হাত সাদা হয়ে যায়, আরও অনেক রকমের সমস্যা হয়। তো সময় সংকীর্ণ, তাই আমি হাত দিয়ে ফটাফট করে বানিয়ে নিচ্ছি গাইস। দেখেন একটা লাঠি পেয়েছি, ওটা দিয়েই বাস করে নিচ্ছি। তো প্রায় ঘোলা করা শেষ। এবার আমরা আসছি, মিস্ত্রি কিন্তু ঘোলা দিচ্ছে, ঘোলা দিয়ে দিল, ঘোলা দিয়ে একসঙ্গে বসাবো মালটাকে। কেমন যে হবে গাইস, মিস্ত্রি আগে এগুলো কাজ করেছে, আমি আমি ফার্স্ট টাইম, আমি করি না, মিস্ত্রি এগুলো জানে, মিস্ত্রি তো করেছে। মিস্ত্রির অবস্থা পুরো শেষ, একদম ঘামে ঘুমে ধুয়ে গেছে গাইস। এখানে বেশি কথা বলা যাবে না, মিস্ত্রির আগে গেলে ফের আবার আমার বিপদ। যাই হোক, মিস্ত্রিটা খুব ভালো, রাখবে না অত সহজে, খুব মজার মজার কথা বলে। তো গাইস বাইরে কোন রোদ, ছাঁটা তো দেখতে পাচ্ছেন। গাইস আমাদের ঘর প্রায় কমপ্লিট। তো দেখো, এটা আমাদের মিস্ত্রি বিড়ি। এই তো ঘর আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, বারান্দাটা শুধু বাকি আছে, এটা করব। ঘর পুরো কমপ্লিট। দেখো গাইস, এই ডাস্টগুলো এখন তুলে তুলে ফেল দেবো।